আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব দাগনভূঞা উপজেলা সম্পর্কে কিছু তথ্য, এর ইতিহাস ও ঐতিহ্য। দাগনভূঞা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট শহর। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ফেনী জেলায় অবস্থিত দাগনভূঞা উপজেলার প্রধান শহর। এই শহরটি দাগনভূঞা উপজেলা প্রশাসনিক সদর দপ্তর। ৩৩,৫৭৪ জন জনসংখ্যা বিশিষ্ট শহরটি দাগনভূঞা পৌরসভা দ্বারা শাসিত হয়। জনসংখ্যার বিচারে দাগনভূঞা ফেনী জেলার তৃতীয় বৃহত্তম শহর। দাগনভূঞা নামকরণ। দাগনভূঞার পূর্ব নাম গোপীগঞ্জ বা গুপিগঞ্জ, যা ভুলুয়া রাজ্যের অধীনে শাসিত হতো। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রখ্যাত জমিদার শ্রী অরুণ সিং বাহাদুরের স্ত্রীর নাম ছিল শ্রী গোপী দেবী, যিনি স্বামীর জমিদারের দায়িত্ব গ্রহণ করেন। সে থেকে তার নাম অনুসারে জমিদারি স্টেট গোপীগঞ্জ নামে পরিচিতি লাভ করে। জমির আহমেদের সূত্র মতে পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা সুজার আমলে 12 ভূঁইয়াদের কোনো এক উপবংশের মাতু ভূঁইয়া ও দাগন ভূঁইয়া নামে দুজন বিশিষ্ট ব্যক্তি ওই সময় ফেনীর পশ্চিমাঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। দাগন ভূঁইয়ার নাম অনুসারে এলাকাটি দাগন ভূঁইয়া হিসেবে খ্যাতি পায়। 1876 সালে ব্রিটিশ সরকারের প্রশাসনিক প্রয়োজনে গঠিত বৃহত্তর নোয়াখালীর অংশ হিসেবে ফেনী মহকুমার অন্তর্গত দাগন ভূঁইয়াকে 1979 সালে সরকারের প্রশাসনিক প্রয়োজনে দাগন ভূঁইয়া থানা হিসেবে রূপান্তর করা হয়। তৎমধ্যে ফেনী মহকুমাকে 1984 সালের মার্চ মাসে ফেনীকে জেলা হিসেবে রূপান্তর করা হয় এবং 1983 সালে সরকার দাগন ভূঁইয়া থানাকে দাগন ভূঁইয়া উপজেলায় উন্নীত করেন। তখন এই দাগন ভূঁইয়া শহরকে উপজেলা শহর করা হয়। পরবর্তীতে 2000 সালে দাগন ভূঁইয়া পৌরসভা প্রতিষ্ঠিত হলে এই শহর পৌর শহরের মর্যাদা লাভ করে। ভাষা ও সংস্কৃতি। দাগন ভূঁইয়া অঞ্চলের ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এই অঞ্চলের মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। দাগন ভূঁইয়ার আঞ্চলিক ভাষা মূলত নোয়াখালী উপভাষা, যা সন্নিহিত নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার 14 গ্রামের ভাষার সাথে মিল পাওয়া যায়। চট্টগ্রামের ভাষার সাথে সামান্য মিল থাকলেও বৈসাদৃশ্যই অধিক। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে দাগন ভূঁইয়ার সভ্যতা বহু প্রাচীন। এই এলাকার প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দেদীপ্যমান। আয়তন ও জনসংখ্যা। দাগন ভূঁইয়া উপজেলার মোট আয়তন 165.84 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা 2011 অনুযায়ী দাগন ভূঁইয়া শহরের মোট জনসংখ্যা 33,574 জন, যার মধ্যে 16,814 জন পুরুষ এবং 16,760 জন নারী। প্রশাসনিক এলাকাসমূহ। 1979 সালে দাগন ভূঁইয়া থানা প্রতিষ্ঠিত হয় এবং 1983 সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে ওই বছর সেপ্টেম্বরের 14 তারিখ এটি উপজেলায় রূপান্তরিত হয়। এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন রয়েছে। একমাত্র পৌরসভাটির নাম হচ্ছে দাগন ভূঁইয়া পৌরসভা। ইউনিয়ন সমূহ হচ্ছে 1 নং সিন্দুরপুর, 2 নং রাজাপুর ইউনিয়ন, 3 নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন, 4 নং রামনগর, 5 নং ইয়াকুবপুর, 6 নং দাগন ভূঁইয়া ইউনিয়ন, 7 নং মাতু ভূঁইয়া এবং 8 নং জয়লস্কর ইউনিয়ন ছাড়াও এখানে 152টি গ্রাম ও 100টি মৌজা রয়েছে। সম্পূর্ণ উপজেলা প্রশাসনিক কার্যক্রম দাগন ভূঁইয়া থানার আওতাধীন। শিক্ষা। দাগন ভূঁইয়া উপজেলার সাক্ষরতার হার 55.48%। এই উপজেলায় রয়েছে 8টি আলিম মাদ্রাসা, 11টি দাখিল মাদ্রাসা, 26টি ইবতেদায়ী মাদ্রাসা, যার মধ্যে সংযুক্ত 19টি এবং স্বতন্ত্র 8টি মাদ্রাসা। এছাড়াও রয়েছে 25টি মাধ্যমিক বিদ্যালয়, যার মধ্যে সহপাঠ কার্যক্রম পরিচালিত হয় 23টিতে এবং বালিকা বিদ্যালয় রয়েছে 2টি।
এছাড়াও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও রয়েছে। আরও রয়েছে 101টি প্রাথমিক বিদ্যালয়, যার মধ্যে সরকারি 80টি, বেসরকারি 14টি এবং কমিউনিটি 60টি। রয়েছে 5টি কলেজও। কলেজগুলো হলো সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ, রাজাপুর কলেজ, উত্তর আলিপুর কলেজ, দরবেশের হাট পাবলিক কলেজ। এখানকার যোগাযোগ ব্যবস্থা। দাগনভূঞা উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক ফেনী-নোয়াখালী মহাসড়ক, যে কোনো যানবাহনে যোগাযোগ করা যায়। হাটবাজার। দাগনভূঞা উপজেলায় 20টি হাটবাজার রয়েছে। তার মধ্যে সিন্দুরপুর বাজার, কোরাইশমুন্সি বাজার, দরবেশের হাট, রাজাপুর, বৈরাগীর হাট, তুলাতুলি বাজার, দুধমুখা বাজার, দাগনভূঞা বাজার, মাতুমভূঞা বাজার, সিলুনিয়া বাজার, জয়লস্কর বাজার, এতিমখানা বাজার ইত্যাদি উল্লেখযোগ্য। দর্শনীয় স্থান। দাগনভূঞাতে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে ছোট ফেনী নদী, দাগনভূঞা জমিদার বাড়ি, দাগনভূঞা দিঘি, প্রতাপপুর জমিদার বাড়ি, চৌধুরী বাড়ি মসজিদ, বিজিবি ক্যাম্প, ভাষা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, সিলুনিয়া নদী, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড উল্লেখযোগ্য। কৃতি ব্যক্তিত্ব ও কৃতি সন্তানেরা। দাগনভূঞা উপজেলায় জন্ম নিয়েছেন জাতির অনেক শ্রেষ্ঠ সন্তান, যাদের উত্তরসূরি হতে পেরে এ উপজেলার জনগণ যেমন গর্বিত, তেমনি এর জনপদ ধন্য। 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের আইয়ুব বিরোধী গণভ্যুত্থান, সর্বোপরি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ জাতীয় সকল ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে এখানকার বীর সন্তানেরা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দাগনভূঞার কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি; আব্দুল সালাম, বাংলা ভাষা আন্দোলনের শহীদ; চঞ্চল আরশাব, কবি; জহুর হোসেন চৌধুরী, সাংবাদিক ও রাজনীতিবিদ; সবুজ তাপস, কবি ও দার্শনিক; সাবের হোসেন চৌধুরী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী; দেওয়ান হাফেজ আব্দুর রশিদ, সুফি সাধক; মন্ত্রী হামিদুল হক চৌধুরী, পাকিস্তান শাসনকাল; ডক্টর ফেরদৌস আহমেদ কুরেশি, হামিদুল হক চৌধুরী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, যুক্তপন সরকার, পাকিস্তান, রাজনীতিবিদ; এয়ার ভাইস মার্শাল এজি মাহমুদ, বিমান বাহিনী; এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বিমান বাহিনী; আব্দুর রশিদ, নির্বাচন কমিশনার; প্রকৌশলী নুরুল হুদা, রাজুক চেয়ারম্যান; নুরুন নবী চৌধুরী, খ্যাতিমান ক্রীড়াবিদ। এছাড়াও আবুল বাশার, মকবুল আহমেদ, মাওলানা মাইজা হুজুর, মাওলানা ইসহাক সাহেব, তাবিদ মোহাম্মদ আওয়াল প্রমুখ সহ আরো অনেকে। আমরা আমাদের বীর সন্তানদের নিয়ে অনেক গর্ববোধ করি। আমরা আমাদের প্রাণের শহর দাগনভূঞাকে ভালোবাসি। আমরা মিলেমিশে বসবাস করি। আমরা এক স্বপ্ন দেখি, একদিন আমাদের এই দাগনভূঞা উপজেলা সারা দেশের সামনে একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। আমরা আশা করি আমাদের এই একই সাথে পথ চলায় একদিন আমাদের উপজেলার কারণে সারা বাংলাদেশ একটি রোল মডেল হবে। আমাদের দেশ এগিয়ে যাক, আমাদের উপজেলা এগিয়ে যাক। আমরা ভালোবাসি আমাদের এখানকার মানুষগুলোকে, আমরা ভালোবাসি আমাদের ফানের উপজেলাকে, ভালোবাসি দাগনভূঞা তোমাকে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় এখানে খরচ করার জন্য। আবারও ধন্যবাদ। ভালো থাকবে।